বাংলাদেশ সরকারের কাছে একটা দাবি, এই যে আন্দোলন চলতে আছে, এই আন্দোলন চলমান থাকবে যতদিন না এটা একটা হুকুম না হবে যে চাকরি দিতে হবে। বাংলাদেশ সরকার লেখাপড়ার উপরে অনেক অধিকার দিয়েছে, কিন্তু এই লেখাপড়া শিখে তারপরে যদি ভ্যান চালাইতে হয়, বেকারত্ব জীবন নিয়ে আর বাঁচতে ইচ্ছা হয় না। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের টপিকটি হচ্ছে আন্দোলন। এটা কোনো রাজনৈতিক বিষয় আন্দোলন না। আগে ঢাকা শহরের অবস্থাটা আপনাদেরকে দেখাই। পুরো রাস্তা ফাঁকা, এখানে কিন্তু কোনো রাজনীতি বিষয়ে আন্দোলন চলতে আছে না। আমার পাশে যে একটা স্ক্রিন ভিডিও দেখতে আছেন, ভিডিও সম্পর্কে আজকে কথা বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের মা বোনদের অনেক অত্যাচার করতে আছে, কোনো প্রশাসনের লোকে না, কারা কারা এত মারপিট করতে আছে। স্বাধীনতার পরে এরকমের দৃশ্য আমার হয়তো দেখার ইচ্ছা ছিল না। আমার বয়স যদিও কম, তারপরে এই দৃশ্য আমার দেখার ইচ্ছে ছিল না। ঢাকা শহর একদম নিস্তব্ধ, মানে একদম নীরব, কোনো মানুষজন নাই, গাড়ি ঘোড়া নাই। মানে এটা কিন্তু কোনো রাজনীতি বিষয়ে কোনো আন্দোলন নয়, এটা হচ্ছে নিজেদের অধিকার লাভের জন্য আন্দোলন করতে আসছে। আমরা বেকার ভাই ব্রাদার অনেক লেখাপড়া শিখে তারপরেও আমরা বেকার করতে আসি। এই বিষয় নিয়ে আজকের আন্দোলন, শুধু আজকে না, গত 3-4 দিন ধরে এই আন্দোলন চলতে আছে। তো ঢাকার অবস্থা যে পুরো ঠান্ডা। গরিব পরিবারে লেখাপড়া শিখে আর কতদিন বেকারত্ব জীবন নিয়ে করতে হবে, এই বিষয় নিয়ে আন্দোলন। বেকারত্ব জীবন নিয়ে আর বাঁচতে ইচ্ছা হয় না, এই বিষয়টা নিয়ে ছাত্র আন্দোলন শুরু করছি। কিন্তু এই ছাত্র আন্দোলনে আমার সাইডে যে ভিডিওটা চলতে আছে, এদেরকে কারা মারপিট করতে আছে, কারা মারতে আছে, মা বোনদের অত্যাচার করতে আছে। দু একটা গাড়ি যাইতে আছে, মানে এটা যেগুলো ঢাকা থেকে বের হয়ে যেতে আছে, এই গাড়িগুলো। যাই হোক, কারা এই অত্যাচারগুলো করতে আছে। বাংলাদেশ সরকার লেখাপড়ার উপরে অনেক অধিকার দিয়েছে, কিন্তু এই লেখাপড়া শিখে তারপরে যদি ভ্যান চালাইতে হয়, এই কথার ড্রাইভার কে দেবে? তো আমার আজকের এই কথা হচ্ছে যে লেখাপড়া শিখে আমরা বেকারত্ব জীবন নিয়ে চলতে চাই না, ভ্যান চালাইতে চাই না। আমাদের যোগ্যতা যেখানে, আমরা সেখানে থাকতে চাই। আর এই আন্দোলন যতদিন না আমাদের দাবি না মানবে, এতদিন এই দাবি চলবে। আমাদের আন্দোলন চলতে থাকবে, চলমান থাকবে। আমি প্রতিটা বেকারত্ব ভাইদের সাথে একজাস্ট। হয়তো আমার এই কথাগুলো শুনে সবার খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি। বেকারভাবে যদি জীবনযাপন করতে হয়, তাহলে লেখাপড়া শিখে কী লাভ? আমরা বেকার জীবন থেকেই, ছোটোবেলা থেকেই শুরু করি। আমাদের সরকার যেহেতু লেখাপড়ার প্রতি এত আগ্রহ দেখাইছে, আমরা লেখাপড়া শিখি, তারপরেও কেন কোনো চাকরি পেদা নাই? কেন বেকারত্বভাবে চলতে হবে? বাংলাদেশ সরকারের কাছে একটা দাবি, যে এই যে আন্দোলন চলতে আছে, এই আন্দোলন চলমান থাকবে যতদিন না এটার একটা হুকুম না হবে যে চাকরি দিতে হবে, এরকমের।